অভিনেতা থেকে নেতা ছেড়ে গিয়েছিল নিজের কাকাসহ অনেকেই। তারপরও নানা চড়াই উতরাই পার হয়ে বিহারের নেতা থেকে ভারতের কেন্দ্রীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ জায়গা করে নেন মোদি মন্ত্রিসভায়, হয়ে উঠলেন দলিত সম্প্রদায়ের কণ্ঠস্বর। অভিনয়ে ব্যর্থ হয়ে বাবার হাত ধরে রাজনীতিতে আসা চিরাগ পাসওয়ানের উত্থানের পথ ছিল না অতটা মসৃণ। তখন 2011 সাল, চিরাগ পা রাখলেন বলিউডে, অভিনয় করলেন কঙ্গনা রানাউতের বিপরীতে মিলে না মিলে হাম সিনেমায়। কিন্তু তারাদের জগতে যাত্রাপথের শুরুতেই হোঁচট খান তিনি, পাননি সফলতা। পরে রাজনীতিবিদ বাবা রামবিলাস পাসওয়ানের হাত ধরেন তরুণ চিরাগ পাসওয়ান, চলে আসেন রাজনীতিতে। শুরু হয় নতুন অধ্যায়। তার 2011 সালের সিনেমা জগতের ব্যর্থতা ঘটে 2014 সালে, যখন তিনি প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে জয়ী হন। বিজয়ী হন 2019 সালের লোকসভা নির্বাচনেও। কিন্তু 2020 সালে তার জীবনে নেমে আসে দুঃখের কালো ছায়া। মারা যান তার বাবা। এরপর কণ্টকাকীর্ণ রাজনীতির যাত্রাপথে টিকে থাকার জন্য জীবনের কঠিন সংগ্রামে অবতীর্ণ হন তিনি। কাঁধে তুলে নেন বাবা রামবিলাস পাসওয়ানের জনশক্তি পার্টির দায়িত্ব। জনশক্তি পার্টির দায়িত্ব নেওয়ার পর মুখোমুখি হন পারিবারিক কলহের। দ্বন্দ্ব শুরু হয় কাকা পশুপতি কুমারের সাথে। 2021 সালে দুভাগে ভাগ হয়ে যায় জনশক্তি পার্টি। পার্টির অনেকেই তখন ছেড়ে যায় তাকে, কিন্তু হাল ছাড়েননি তিনি। বিহার জুড়ে শুরু করেন আশীর্বাদ যাত্রা। এতে জনপ্রিয়তা বাড়ে তার। ফলে চিরাগকে সসম্মানে আবারও 2023 সালে এনডিএতে স্বাগত জানায় বিজেপি। এনডিএ জোটে থেকেই প্রয়াত রামবিলাস পাসওয়ানের 8 বার জেতা আসন হাজিপুর থেকে 2024 সালে লোকসভা নির্বাচনে লড়েন তিনি। একসময়ে বিহারের দলিত সম্প্রদায়ের সবথেকে বড় নেতা রামবিলাস পাসওয়ানের জুতোতে পা গলিয়ে এবার বিহারে তার নেতৃত্বে 5টি আসনে নির্বাচনে লড়াই করে সবটিতেই জয় পায় লোক জনশক্তি পার্টি। মোদির তৃতীয় মেয়াদের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর পদ পান তিনি। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়ের দায়িত্ব এখন তার কাঁধে। দলিত সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ নেতা হিসাবে উত্তীর্ণ হলেন তিনি। প্রমাণ করলেন তিনি তার বাবার যোগ্য রাজনৈতিক উত্তরসূরি। ফারুক হোসেন, RTV।